আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ সন্ধির ক্লাস চলতেছে। আচ্ছা, পরে আমরা লিখতে পারি রস্যই প্লাস দীর্ঘই সমান সমান দীর্ঘই। আমরা আবার লিখতে পারি দীর্ঘই প্লাস রস্যই সমান সমান দীর্ঘই। আবার আমরা লিখতে পারি দীর্ঘই প্লাস দীর্ঘই সমান সমান দীর্ঘই। কি লিখলাম? রস্যই প্লাস রস্যই রস্যই, রস্যই প্লাস দীর্ঘই দীর্ঘই, দীর্ঘই প্লাস রস্যই দীর্ঘই, দীর্ঘই প্লাস দীর্ঘিউ দীর্ঘি দীর্ঘি, দীর্ঘই প্লাস দীর্ঘই সমান সমান দীর্ঘই। আচ্ছা, আমরা এইরকম ভাবে যদি লিখি, আমি লিখলাম এখানে রবি যোগ ইন্দ্র। আচ্ছা, এই আমরা প্রথমে কি, এই যে আমরা র ঠিক রাখলাম, কি এখানে দেখেন, এই যে এখানে কি আছে রস্যইকার, আর এখানে কি আছে রস্যইকার। তার মানে কি এই রস্যই আর রস্যই মিলে কি হবে দীর্ঘই। তার মানে আমরা এখানে লিখতে পারি, তারপরে ব লিখে আমরা এখানে দীর্ঘিকার অবশ্যই দিতে হবে। আরেকটা কথা মনে রাখবেন, সকল প্রকার কার কিন্তু ব্যঞ্জনের পরে। তার মানে আমরা এখানে লিখতে পারি এই র আর ব, হ্যাঁ, তার মানে এই রস্যইকার আর এই রস্যই মিললে হয়ে যাবে কি এই যে দীর্ঘই। তার মানে এই রস্যই কিন্তু বাদ, তার মানে রয়েছে কি বাকি অংশ রবীন্দ্র। আচ্ছা, তারপর আমরা লিখতে পারি এখানে আচ্ছা, এখানে আমি একটা সূত্র দিতেছি আপনাকে, সূত্রটা অল্প কথাই বলবো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে আসতে পারে যে কখনো আমরা এখানে রস্যইকার লিখবো এখানে, আর কখনো আমরা যদি আমরা ভাঙতে যাই এখানে আমরা কখন রস্যইকার লিখবো, আর কখন এখানে আমরা কি দীর্ঘইকার লিখবো। মনে করেন আসছে এটাকে যদি আপনাকে ভাঙতে বলে, তখন আপনি কখন রস্যইকার লিখবেন আর কখন দীর্ঘইকার লিখবেন। ইনশাল্লাহ একটা সূত্র দিব, আশা করি সারা জীবনের জন্য আপনার এই টেনশন মাথা থেকে দূর হয়ে যাবে। সূত্রটা এইরকম, মনে রাখবেন একটা জিনিস, ইক্কা এবং ইস দীর্ঘইকার দিশ। কি বললাম? আবার বলছি, ইক্কা এবং ইস দীর্ঘইকার দিশ। তার মানে ইক্কা আর ইস থাকলে আমরা দীর্ঘইকার দিব। ইষ্ট এবং ইন্দ্র রস্যইকার ইসরেও, যখন এখানে ইস ইন্দ্র থাকবে, যেমন এটা আমি বলতেছি, যেমন এখানে কি বললাম ইষ্ট আর কি ইন্দ্র, এই দুইটার মধ্যে আপনি অবশ্যই রস্যইকার লাগাবেন। ইষ্ট এবং ইন্দ্র রস্যইকার ইসরেও, ইক্কা এবং ইস দীর্ঘইকার দিশ। শেষ। দুইটা কথা শুধু মাথায় সেট করে ফেলেন। আমরা যদি লিখি এখানে পরিযোগ, এই যে আসছে ইক্কা, আমি কি দিব? হ্যাঁ, দীর্ঘইকার ইক্কা। কারণ কি ইক্কা এবং ইস দীর্ঘইকার দিশ। পরিযোগ ইক্কা আমি যদি ফলো করি, দেখেন জিনিসটা, ও সাথে আমি আনলাম র, এই যে রস্যইকার আর দীর্ঘই এই দুইটা মিলে কি হয়ে যাবে এই যে দীর্ঘই। তার মানে কি এই যে দীর্ঘ, বাকি রইল কি আকার। এই যে পরীক্ষা হয়ে গেল। আচ্ছা, এইবার দেখেন, আমি যদি এখানে লিখি শত্রী যুগ, এই যে আমি এখানে কিন্তু লিখবো ইন্দ্র ইন্দ্র, এই যে আমি রস্যই আনছি কিন্তু, তার মানে এটা আমি সন্ধি যদি করতে যাই কি হবে সচি, এই যে দীর্ঘকার আছে এদের রেখে দিলাম দীর্ঘ, এই যে দীর্ঘ আর রস্যই কি মিললে হলো দীর্ঘকার, বাদ রয়েছে কি শুধু এটা সতীন্দ্র। দেখে না লিখি সতী ঈশ। আচ্ছা, এইবার দেখেন এই যে দন্ত স, হ্যাঁ, এই যে তো সকল কার ব্যঞ্জনের পরে এই দীর্ঘইকার আর এই দীর্ঘই মিললে কি হবে দীর্ঘই। তার মানে এটা আমরা দীর্ঘ লিখতে পারি। তো এটা বাদ রইল কি অনলি তালবস্য, তাহলে কি হয়ে গেল সতীশ হয়ে গেল।
আমরা যদি এটা এভাবে বলি, ইয়ে ইয়ে ই হয়েছে রবীন্দ্রতে দেখো, ইয়ে ইয়ে ই হয়েছে পরীক্ষাতে লিখো, ইয়ে ইয়ে ই হয়েছে শচীন্দ্রতে লিখবো, ইয়ে ইয়ে ই হয়েছে সতীশেতে শিখবো। কত সহজ। রুল মুখস্থ না, বুঝবেন। ব্যাকরণটা বোঝারই বেশি। ব্যাকরণ আমি মনে করি 90% বুঝবেন, হ্যাঁ, আর 10% যেগুলো বলি মুখস্থ রাখবেন, ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি।